ফ্রেন্ডস, ওয়েলকাম টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে সকাল সকাল দেখো একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, সুন্দর মানে স্কুলে যাওয়ার মতন যাচ্ছি মামামকে নিয়ে স্কুলে। তোমরা তো রোজই জানো আমার বাবা নিয়ে যায়, কিন্তু আজকে আমি যাচ্ছি, একটুখানি স্কুলে যাব, মামামকে দেবো আর বন্ধুদের সাথে একটু সময় কাটিয়ে আবার মামামকে নিয়ে বাড়ি চলে আসবো। তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। এ দেখো আমার সোনামা কিন্তু পুরো রেডি। ভালো লাগছে। তোকে কেমন লাগছে জিজ্ঞাসা কর। আমাকে ভালো লাগছে। ওকে কেমন লাগছে ওকে জানিও। ও স্কুলে যাচ্ছে, সবাইকে টাটা বলো মা। টাটা, লাইক করো। লাইক করে দিও ওকে একটু, আর টাটা। আবার এসে সবার সাথে কথা বলবো, তার আগে সব কিছু ক্যামেরা করে নিয়ে আসবো তোমাদেরকে শেয়ার করতে। আসছি তাহলে, টাটা। আজকে আরও যাচ্ছি কেন জানো বন্ধুরা, এই কথাটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকে দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে কিন্তু আমার কর্তামশাইয়ের জন্মদিন। চলো আমরা এই দুই বান্ধবী মিলে রিক্সায় উঠে পড়েছি, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে। ব্যাস ওদেরকে স্কুলে সোজা ঢুকিয়ে দিয়ে তখন আর শেয়ার করতে পারিনি বন্ধুরা, ছুটির সময় শেয়ার করব। আমরা দাঁড়িয়ে পড়েছি চায়ের দোকানে চা খেতে। এই যে সব বান্ধবীরা মিলে চা না খেলে না দিনটা যেন ভালো লাগে না স্কুলে গেলে, জানো তো। দেখো কি সুন্দর জবার মালা, সমস্ত রকম ফুলগুলো পুরো টাটকা, দেখে মনে হচ্ছে তখনই সব তুলে নিই। উল্টো দিকেই আছে বাঁশদ্রোণী সুপার মার্কেট, সেখানটা দিয়ে দেখো না কি ভালো লাগছে, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, তাই দেখছিলাম। আর অসংখ্য গাড়ি যাচ্ছে। আর চায়ের দোকানে চা খাবো, কিন্তু এই চা ফোটাটা যে ক্যামেরা করব না তা কখনো হয় বলো। যতই বাড়িতে চা খাই না কেন, চায়ের দোকানে চাটা কিন্তু দারুণ। এই দেখো আমার বান্ধবী কিন্তু জম্পেশ ঝগড়াতে নেমে পড়েছে। চলো এবার সকাল সকাল ভাঁড়ে চুমুক দিতে খুব ভালো লাগে, ভাঁড়ে চুমুক দেবো আর গল্প করব। তার আগে আমরা সব বান্ধবীরাই একটু আধটু ভিডিও বানাই। আজকে জানো তো একটা অদ্ভুত কাণ্ড, এই যে কাকুটাকে দেখছো, উনি কিন্তু হঠাৎ আমাদের পাশ দিয়ে যেতে গিয়ে উনি কিন্তু বলল, দিদি আপনারা চা খাচ্ছেন, আমরা কিন্তু জোর করে ওনাকে চা দিয়েই দিলাম। উনি কিন্তু খুব ভালোবেসেই চাটা খেয়েছে। চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাজারের ভেতর থেকে যাব একটা, মানে আমরা বলি পদ্মপুকুর, সেখানে কিন্তু গিয়ে আমরা গোল মিটিং করব। কারণ বাচ্চাদের ছুটি হতে এখনও অনেক দেরি, তাই জন্য প্রচুর শাক সবজি সমস্ত রকমের জিনিসপত্র, ব্যাগ, মুদিখানার দোকান, ফলের দোকান, তাল, সব কিছু দেখতে দেখতে চললাম। জানো বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলি, যেতে যেতে অপূর্ব একটা মন্দিরে গেছিলাম, এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। দেখো তোমাদের দেখলেও মন প্রাণ ভরে যাবে। জানো আজকের দিনটায় আমি মা অন্নপূর্ণা মন্দিরে যেতে পেরেছি, মা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে মাকে সামনে দাঁড়িয়ে প্রণাম করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। ওই যে বললাম আজকের দিনটা হচ্ছে আমার স্পেশাল, আমার কর্তামশাইয়ের জন্মদিন। মা গো তুমি আমার বন্ধুদেরকেও ভালো রেখো মা, তুমি সবার মঙ্গল করো মা, তুমি সবাইকে রক্ষা করো বিপদ আপদ থেকে। চলো মাকে দর্শন দিয়ে এবার সেই উদ্দেশ্যে যাব যেখানে আমরা বলছিলাম পদ্মপুকুর। কিন্তু জানো বন্ধুরা, এই দেখো হর হর মহাদেবকেও দেখিয়ে দিলাম। পদ্মপুকুরে গিয়ে কিন্তু খুব একটা ভিডিও করা হয়নি। খুব আশেপাশের দৃশ্যটা এত মনোরম, এত সবুজে সবুজে ঘেরা না বন্ধুরা, আমি সেটাই ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। আর যে আমরা কত মজা করেছি, কত গল্প করেছি, কত হইচই করেছি, ফেসবুকে রিলস বানিয়েছি, ইউটিউবে রিলস বানিয়েছি, সেগুলো কিন্তু আর দেখানো হয়নি জানো তো। চলো এবার তো শুধু বান্ধবীদেরকে কর্তামশাই জন্মদিন বলে গল্প করলেই হবে না, আর চা খাওয়ালেও হবে না, তার সাথে তো কিছু একটু ভোজন করাতে হবে। কিন্তু আজকে কোথাও কচুরির দোকান পাইনি জানো বন্ধুরা। আর একটা জিনিস খেয়াল করো তো বন্ধুরা, নারকেল গাছের ফাঁক থেকে আকাশটা কেমন লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তারপরে কচুরির দোকান না পেয়ে চলে এলাম একটা মিষ্টির দোকানে। ওরা বলল পাউরুটি আর মিষ্টি খাবে, তাই হোক। এই যে আমার বান্ধবীরা কিন্তু সেটাই শুরু করেছে, পাউরুটি আর রসগোল্লা। দেখেছো, এই দেখো আরেকজন নিয়েছে পাউরুটি, রসগোল্লা আর লাড্ডু। এই বান্ধবীটা খাবে না, ওর সন্তোষী মায়ের পুজো আছে তাই জন্য। দেখো মৌমিতাকে আবার জ্যোতি কিন্তু সুন্দর করে খাইয়ে দিল। চলো ওখান থেকে বেরিয়ে আসলাম আবার বাঁশদ্রোণীতে, কারণ এখন আমার সোনা মায়ের ছুটি হয়ে গেছে, ওকে নেব
নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরবো। দেখো মাম্মামের স্কুলে ভেতরটা সোনামায়, মাম্মাম কিন্তু রাজরানীর শান্তিরানী স্কুলে পড়াশোনা করে। দেখেছো স্কুলের ভেতরটা কি সুন্দর, আমার সোনামা গুটি গুটি পায়ে চলে এলো। জানো বন্ধুরা, আজকে আরও একটা অবাক করা জিনিস হয়েছে আমাদের সাথে, আমার সাথে আর আমার কর্তামশাইয়ের সাথে। আমার বান্ধবীরা কিন্তু পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে। দেখেছো আমার কর্তামশাই যেমনি আমাকে আর সোনামাকে আনতে গেছে, অমনি কিন্তু আমার বান্ধবীরা কেক নিয়ে হাজির। যেরকম কেক নিয়ে এসেছে আমার কর্তামশাইও সুন্দর। যদি ওদিকটা যাও সব বাচ্চাদের একটু দিয়ে দাও না, যদি একটু ওদিকটা যাও আসছে না। নাও দেখি আরে বাবা বউ চটে গেল। এই দেখো সঞ্জীবটাকে খাইয়ে আঙুল চুষছে। ইস দিদি সবার হাতে একটু একটু করে দাও। বাবা দিকে সকালবেলা হই হই করে যাচ্ছে। এই ওর বাবা কিন্তু তোমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে। দেবাশিস দা দেবস্মিতা বাবা অনেকটা সময় পর চলে এলাম বন্ধুরা। অনেকটা সময় বাড়িতে এসে এই এত কিছু জোগাড় করতে গিয়ে না আর ক্যামেরা অন করা হয়নি। আজকে রান্না হবে পমফ্রেট মাছ আর বোয়াল মাছের ডিমের তরকারি। তোমরা বোয়াল মাছের মাথা আর ডিমটা কেউ খেয়েছো কি না জানি না, আমরা কিন্তু সবটাই খাই। দেখো মাছকে নুন হলুদ মাখিয়ে পমফ্রেট মাছ কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। দেখেছো পমফ্রেট মাছের ঝোল খেয়ে কিন্তু ঢেকুরও তুলে ফেললাম। চলো এবারে হচ্ছে বোয়াল মাছের ডিম ভাজা হয়ে গেছে। সিম্পলই রান্না করব বন্ধুরা, আর কিছুই করব না। পেঁয়াজ টমেটোটাকে তেলের ওপরে ছেড়ে আলুটা আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে সব মশলা দিয়ে আলু দিয়ে বোয়াল মাছের ডিমটা একটু মাখা মাখা করে তরকারি করব। তারপরে চলে এলাম হচ্ছে পমফ্রেট মাছ, এটাও একদম সিম্পল, কোনো কিছুই দেবো না। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তেলের ওপরে নুন হলুদ জিরে গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এই সামান্য এই মশলা দিয়েই কিন্তু, আর অবশ্যই আমি একটু মিষ্টিটা দিই যাতে কালারটা আসে, এরকম করেই করে নিলাম। কেমন আজকে আমাদের রান্না বান্নাটা হলো অবশ্যই জানিও। দেখো ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু মাছগুলোকে ছেড়ে দেবো। ব্যাস মাছ যেমন কাজ তেমন ভাবনা। চলো রান্না বান্না করে ঘর ফর গুছিয়ে নিই। দেখো তার মধ্যে কিন্তু আমার সোনামা ঘুমিয়ে পড়ে যাচ্ছে স্কুল থেকে এসে, জানো। আর এদিকে বাইরে বৃষ্টি, সমস্ত জামা কাপড় ঘরে আনতে হয়েছে। আমার কিন্তু ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। রান্না একদিকে করে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। রান্না শেষের পর এটা সবথেকে বড় কাজ থাকে জানো বন্ধুরা, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা। টাইলসগুলোকে না পরিষ্কার করলে না ভালো লাগে না। চলো এগুলো করে স্নান করে নিই। স্নান করে সবথেকে বড় কাজ আছে পুজো করা। দেখো আমি কিন্তু স্নান করে চলে এলাম, এসে দেখছি যে আমার সোনামা তো আগেই উঠে পড়েছিল, উঠে পড়ে স্নান করে নিয়েছিল। আমি কিন্তু আজকে সুন্দর করে ঠাকুর দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার শুক্রবার, আজকে কৌশিকী অমাবস্যা প্লাস আমার কর্তামশাইয়ের জন্মদিন। আজকে আমার ঠাকুরগুলোকে কেমন লাগছে, আমার ছোট্ট সিংহাসনটাকে জানিও তোমরা, আর আমার ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো সব সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে